ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার ভাড়া হয়, অনুষ্ঠানও হয়, কিন্তু ভাড়ার টাকা জমা হয় না সরকারি কোষাগারে। তাহলে এই টাকা যায় কোথায়? রক্ষকই যেখানে ভক্ষক, সেখানে এই প্রশ্নই যেন বেমানান। 5 মাস ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা টাকা মেরে দেওয়ার পর টনক নড়েছে। হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নগর প্রশাসক। রনি রায়হানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের জন্য ৩২টি সামাজিক কেন্দ্র নামমাত্র মূল্যে ভাড়া দেয় সংস্থাটি। অথচ সেই সরকারি অর্থ তছরূপে নেমেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অঞ্চল 5-এর গ্যান্ডারিয়া কমিউনিটি সেন্টারে অন্তত 23টি অনুষ্ঠানের ভাড়া সরকারি কোষাগারে জমা দেননি 3 কর্মকর্তা। সিটি কর্পোরেশন পরিচালিত তদন্ত কমিটির প্রতিবেদন বলছে, ডিসেম্বর থেকে মার্চ 131টি অনুষ্ঠানের টাকা জমা হলেও 23টি অনুষ্ঠানের প্রায় 15 লাখ টাকা জমা হয়নি সরকারি তহবিলে। অভিযোগ আছে, সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা ও কেয়ারটেকার সহ সংশ্লিষ্টরা তা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে ব্যাখ্যা চাইতে অঞ্চল 5 কার্যালয়ে গেলে সেখানে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সাইদুর। এক পর্যায়ে তদন্ত কমিটির অভিযোগ অস্বীকার করেন তিনি। বলছেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন অভিযোগ। এই অভিযোগটা দিছে সেটা কি আপনার মনে হয় সত্য না? আপনি আপনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, আপনি তো জানেন যে আপনার আপনি আমরা এটা প্লিজ এই বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এটা আমাদের জনসংযোগ কর্মকর্তা নামে মানে এগুলো এটা বড় ধরনের চলতেছে। আমরা বলছি বলি পাঠা এরা আমার পিছনে বেঁচে গেছে, তুই চাকরি করবি দেখালো ঠিক আছে ভাই দেখেন। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। বলেন, অনিয়ম এড়াতে কমিউনিটি সেন্টার অনলাইন বুকিং সিস্টেম চালু করছেন তারা। এগুলো কমিউনিটি সেন্টার যেগুলো ভাড়া হয় ঠিকমতো ভাড়া আমাদের অ্যাকাউন্টে জমা হয় না। এগুলো তদন্ত করে অলরেডি সমস্যা বের হয়েছে। অলরেডি আমি একটা ব্যবস্থা গ্রহণ করেছি যে আগে হ্যান্ড টু হ্যান্ড করতো, ওইটাকে আমরা অনলাইন বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো বুকিং অনলাইনে করার জন্য চেষ্টা করছি, যাতে এখানে আর কোনো হাতে কোনো ক্যাশ না যায়। 2024 সালের 5 আগস্টের পর অস্বাভাবিকভাবে কমতে থাকে রাজস্ব আদায়। এর প্রেক্ষিতে সবকটি সামাজিক কেন্দ্র নিয়ে তদন্ত করে ডিএসসিসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।